নমস্কার, অ্যাস্ট্রোজ্যোতি চ্যানেলে আমি উজ্জ্বল জ্যোতি আপনাদের জন্য সবাইকে স্বাগত জানিয়ে অ্যাস্ট্রোজ্যোতি চ্যানেলের সকল দর্শককে আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকে পর্ব শুরু করব। আর্থিক দুরবস্থা এবং সাংসারিক পারিবারিক সব রকম অশান্তি থেকে মুক্তি পেতে তিনটে উপায় বলবো আজকে। যেই তিনটে উপায় খুব সহজ সরল এবং আপনি তিনটে উপায় করলে অবশ্যই আপনার আর্থিক, মানসিক, শারীরিক, সামাজিক যে কোনো পরিস্থিতির মধ্যে যদি অসুবিধার মধ্যে পড়েন এই উপায়গুলো আপনাদের কাজে আসবে। সহজ উপায় বলি আমি প্রত্যেকবার, আপনারা সেটা জানেন যে আমি প্রত্যেকবার সহজ সহজ কিছু টোটকা টিপস আপনাদের জন্য নিয়ে আসি, যেগুলো আপনারা বাড়িতে বসে বাড়ির জিনিস দিয়েই আপনারা করে উঠতে পারবেন এবং যেগুলো বাড়িতে থাকা জিনিস, যেই জিনিসগুলো দিয়েই আপনারা আপনাদের এই উপায়গুলো করে আপনারা ভালো থাকতে পারবেন। তো আমার এই প্রয়াস থাকে, সেই প্রয়াসের আজকেও সেই রকম একটা টোটকা টিপস উপায় বলবো যেগুলো আপনারা বাড়িতে বসে অবশ্যই উপকার পাবেন। তো প্রথমেই আমি যেটা বলবো সেটা হচ্ছে হনুমানজির দুটো মন্ত্র বলবো। যেই হনুমানজির মন্ত্র জপ করলে আপনার শারীরিক মানসিক দুরবস্থা কাটবে এবং আর্থিক দিক থেকে উন্নতি সাধন লাভ করবেন, এবং যারা খুব ঋণগ্রস্ত অবস্থায় আছেন এবং খুব পরিশ্রম করেও যারা সফল হতে পারছেন না বা কোনো অবস্থাতেই নিজের ইচ্ছা পূরণ হচ্ছে না, এরকম যদি আপনাদের কোনো সমস্যার মধ্যে আপনি পড়ে থাকেন, সেগুলো সৎ চিন্তা হতে হবে। কোনো অসৎ চিন্তা, কারোর ক্ষতির চিন্তা বা কোনো কিছু কারোকে প্রবলেম করার জন্য যদি কোনো ইচ্ছা আপনার মনের মধ্যে থেকে থাকে, তাহলে কিন্তু এইসব টোটকা টিপস, আমার কোনো টোটকা টিপস আপনার কাজে লাগবে না। কেন কি, আমি কারোর ক্ষতির চিন্তা করি না, কারোর ক্ষতি করার চিন্তা করি না, বা কারোর ক্ষতির চিন্তা আপনারাও করবেন না। যেন আপনারা আমার চ্যানেলগুলো দেখছেন, যেই চ্যানেলটা দেখছেন, যেই চ্যানেলের প্রতিটা টোটকা টিপস নিজেকে ভালো রাখার এবং আপনার পরিবারকে ভালো রাখার জন্য ভালো কিছু উপায় দিয়ে আপনাদের যাতে একটু উন্নতি সাধন করতে পারি, সেই চেষ্টা আমার থাকে। তো চলুন প্রথমে হনুমানজির দুটো মন্ত্র বলবো, যেই মন্ত্রের দ্বারা আপনারা বাড়ির সকল অভিষ্ট মানে যে কোনো সমস্যার হাত থেকে মুক্তি পারবেন। প্রথম মন্ত্র হচ্ছে ওং হং হনুমতে নমঃ। ওং হং হনুমতে নমঃ। এই মন্ত্রটা যতবার খুশি হনুমানজির সামনে জপ করুন এবং তার আগে অবশ্যই 7 বার সীতারাম 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 7 বার এই সীতারাম নাম নিয়ে, রামের নাম নিয়ে তবেই আপনি হনুমানজির ওং হং হনুমতে নমঃ এই মন্ত্রটা আপনারা জপ করবেন। এতে শারীরিক মানসিক অস্থিরতা এবং প্রত্যেকটা মানুষের যে শারীরিক মানসিক সমস্যা নিয়ে বাড়িতে জর্জরিত হয়ে আছেন, একে অপরের প্রতি বিদ্বেষ, অশান্তি, সেগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য হনুমানজির এই মন্ত্র আপনার বিশেষ কাজ করবে। ঋণগ্রস্ত হয়ে আছেন, বিভিন্ন ঋণের বোঝা মাথার মধ্যে চেপে যাচ্ছে, মানে দুদিন পরে পরই আপনারা একটা সমস্যার মধ্যে জড়িয়ে পড়ছেন, ঋণে জড়িয়ে পড়ছেন, কোনোভাবে সমস্যার সমাধান করে উঠতে পারছেন না। যদি এরকম কোনো পরিস্থিতির মধ্যে পড়েন বা কোনো আর্থিক দুরবস্থার মধ্যে পড়ে আছেন, ধন কিছুতেই আসছে না আপনার বাড়িতে, কোনো না কোনো ভাবে আপনার পাওনা টাকাগুলো আপনি পাচ্ছেন না, এরকম যদি পরিস্থিতির মধ্যে পড়েন, তাহলে এই মন্ত্রটা আপনারা জপ করুন। ওং হনুমতে আবেশায় আবেশায় স্বাহা। ওং হনুমতে আবেশায় আবেশায় স্বাহা এই মন্ত্রটা জপ করুন। তাতে আপনার ঋণগ্রস্ত থেকে মুক্তি পাবেন এবং সংসারে আয় উন্নতি বাড়বে, ধন সম্পত্তি আসার একটা রাস্তা খুলবে এই মন্ত্রের দ্বারা। মন্ত্রটা আমি আরেকবার বলছি, মন্ত্রটা হচ্ছে ওং হনুমতে আবেশায় আবেশায় স্বাহা। এই মন্ত্রটা আপনারা জপ করুন, ভীষণ ভালো ফল পাবেন এবং আপনারা নিজেরাই এর উপকারিতা বুঝতে পারবেন। অ্যাস্ট্রোজ্যোতি চ্যানেল আপনারা ভালোবাসেন, আপনারা দেখেন এবং অ্যাস্ট্রোজ্যোতি চ্যানেলের প্রতিটা ভিডিও আপনাদের কাছে যতটা সহজ করে তুলে ধরতে পারি, যাতে আপনারা বাড়িতে বসেই আপনারা পজিটিভিটি একটা পেতে পারেন, তো সেই প্রয়াস, সেই প্রচেষ্টা আমার থাকে। তো আজকের প্রচেষ্টাটা আশা করি আপনাদের কাজে আসবে। খুব সহজ সরল উপায়, সবাই করতে পারবেন, সবাই এটা করে দেখতে পারেন। পারদের শিবলিঙ্গ বাড়িতে পুজো করুন। পারদের শিবলিঙ্গ এক এবং অদ্বিতীয়। পারদের শিবলিঙ্গ বা অ্যাস্ট্রোলজিক্যাল কোনো যদি আপনি কিছু জিনিস আপনাদের দরকার হয়, বা আমাকে যদি অ্যাস্ট্রোলজিক্যাল ভাবে আপনাদের দরকার হয় কোনোভাবে, তাহলে 9748382558 9748382558 9748382558 এই নাম্বারটা যোগাযোগ করবেন। 7980505270
80505270 এই নাম্বারগুলোতে আমার সঙ্গে আপনারা কথা বলতে পারবেন। অবশ্যই যোগাযোগ করুন। পারদের শিবলিঙ্গ বা অন্যান্য কিছুর জন্য যদি আপনাদের যোগাযোগ করতে হয়, ফোন করুন এই নাম্বারে, অর্ডার প্লেস করুন, আপনারা আপনাদের জিনিস পেয়ে যাবেন। তো খুব আর্থিক অনটনের মধ্যে দিয়ে যাচ্ছেন, কোনোভাবেই সাংসারিক উন্নতি হচ্ছে না আপনার, বাড়িতে তুলসী গাছ থাকলেই তার এই উপায়টা এই তুলসী গাছের উপরেই করতে পারবেন। একটু আখের রস নেবেন বা গন্নে কা রস বা আখের রস একটু হাতে নেবেন, 7 বার নিজের নামগোত্র বলে ওই আখের রসটা তুলসী গাছের গোড়ায় ফেলে দিন। একটু আখের রস নেবেন, 7 বার নিজের নামগোত্র বলবেন, বলে তুলসী গাছের ওই আখের রসটা এইভাবে হাতে নিয়ে ফেলে দিন। এইটা করে দেখুন, দীর্ঘদিনের আপনার আর্থিক দুরবস্থা থেকে আপনাকে মুক্তি দেবে, ধন সম্পত্তি দেবে এবং কিছুদিনের মধ্যে এর ফল আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন। আবার বলছি, বাড়িতে তুলসী গাছে যে কোনো তুলসী গাছ থাকলেই হবে, একটু পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় রাখবেন তুলসী গাছ, কেন কি তুলসী গাছ নোংরা জায়গায় থাকলে তার কিছু কুপ্রভাব কিন্তু আপনাকেও বইতে হবে। তাই তুলসী গাছকে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখুন, বাড়ির ঈশান কোণে উত্তর পূর্ব কোণে রাখুন। সেই তুলসী গাছের মধ্যে একটু হাতের মধ্যে আখের রস নেবেন, সেই আখের রসের মধ্যে নিজের নাম গোত্র বলবেন, 7 বার ওই তুলসী গাছের গোড়ায় আখের রসটা ফেলে দেবেন। এতে আপনার আর্থিক দুরবস্থা দূরীকরণ হবে এবং মানসিক শান্তি পাবেন, সংসারে আয় উন্নতি বাড়বে, একে অপরের প্রতি একটা বন্ডেজ তৈরি হবে। আমি সব সময় ভালো থাকার জন্য বলি, কেন কি ভালো থাকতে গেলে অবশ্যই কিছু উপায় যদি আপনাকে একটু ভালো থাকতে দেয় বা ভালো করে রাখে, আমার এই ভিডিও করা সার্থক হবে। তাই আপনাদের ভালো রাখার জন্য যতটা সহজ করে কিছু উপায়গুলো আপনাদের সামনে তুলে ধরতে পারি, তার প্রয়াস আমার এই ভিডিওগুলোতে থাকে। অ্যাস্ট্রোজ্যোতি চ্যানেল যারা দেখেন, যারা প্রতিনিয়ত আমাকে ফলো করেন, তাদের বলবো যারা নতুন দেখছেন আমাকে একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, কেন কি আপনার একটা লাইকিংস আমাকে পরে ভিডিও বানাতে উৎসাহিত করে। এবং আপনি যদি একটু শেয়ার করেন আপনার কোনো বন্ধু বান্ধবের মধ্যে, তাহলে আপনার কাছে আপনি যে ভিডিওগুলো দেখে আপনি একটু উপকার যদি পেয়ে থাকেন, এই উপকার যদি আপনার শেয়ার করা ব্যক্তিও পেয়ে থাকে, তাহলে কিন্তু তার আপনার একটু উপকার হবে। তাই একটু শেয়ার করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করে রাখুন, কেন কি আমার এই ভিডিওগুলো অনেকেই বলছেন দাদা আপনার ভিডিও পাচ্ছি না। একটু লাইক করে সাবস্ক্রাইব করে একটু বেল আইকনটা বাজিয়ে রাখুন, তাহলে কি হবে, আমার ভিডিও নোটিফিকেশন সবার ফার্স্টে আপনার কাছে চলে যাবে, আপনি পেয়ে যাবেন আমার ভিডিও। অ্যাস্ট্রোজ্যোতি চ্যানেল যদি আপনারা না পেয়ে থাকেন, তাহলে ইউটিউবে গিয়ে অ্যাস্ট্রোজ্যোতি বলে একটু সার্চ করুন, ASTROJYOTI, এইটা অ্যাস্ট্রোজ্যোতি লিখে আপনারা একটু সার্চ করুন, দেখুন আমাকে পেয়ে যাবেন। তো অ্যাস্ট্রোজ্যোতি চ্যানেলের পরের টোটকা যেটা বলবো সেটা হচ্ছে, শুক্র যদি আমাদের স্ট্রং থাকে, শুক্রকে যদি একটু স্ট্রং করতে পারি আমরা, তাহলে অবশ্যই আপনার কথা বা আপনার কথা বলা এবং আপনার কাজকর্ম একে অপরকে অপরকে ভালো লাগবে এবং আপনাকে অপরকে আকর্ষিত করবে এবং আপনি অবশ্যই আপনার কর্মের দ্বারা সেই জায়গা থেকে বিজয়ী প্রাপ্ত হবেন। তো কি করতে হবে, শুক্রকে ভালো রাখতে গেলে শুক্রের একটা ছোট্ট উপায় বলবো, একটু কেশর নেবেন আর একটু মধু নেবেন, একটু কেশর একটু মধু, একটু কেশর আর মধুকে একটুখানি হাতে নিয়ে এই অনামিকার আঙুলের টিপে একটু ভালো করে ঘষে নেবেন, ঘষে এইভাবে ঘষবেন আর 7 বার বলবেন ওং শুং শুক্রায় নমঃ, ওং শুং শুক্রায় নমঃ, ওং শুং শুক্রায় নমঃ, এরকম ভাবে 7 বার বলবেন। এই মন্ত্রটা জপ করতে করতে একটু মধু আর একটু কেশর, এই দুটো জিনিস একভাবে এই অনামিকা আঙ্গুলের টিপে ভালো করে ঘষবেন। ঘষা হয়ে গেলে সেই আঙ্গুলটা দিয়ে এই কণ্ঠে একবার লাগাবেন, 7 বার ওং শুক্রায় বলার পরে এই কণ্ঠে লাগাবেন, লাগিয়ে নিয়ে আপনার কাজে যান। এতে আপনার শুক্র স্ট্রং হবে এবং আপনি আপনার কর্মে বিজয় প্রাপ্ত হবেন। যাকে আপনি আপনার কর্মের কথা বলতে যাবেন বা কোনো কিছু করতে যাবেন, সেই আপনার কথা তার কাছে গ্র্যান্টেড হবে এবং সে আপনাকে অ্যাকসেপ্ট করবে। তো এইটা ভালো কাজের জন্য করবেন, অবশ্যই আপনার আয় উন্নতি এবং কর্মক্ষেত্রে করবেন। কারো খারাপ বা কারোকে খারাপ চিন্তা করে এইসব টোটকা করবেন না, তাহলে কিন্তু আপনারা বিপদে পড়ে যাবেন। তো এইভাবে প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার সহজ টোটকা, সহজ টিপ যদি আপনাদের একটু কাজে লেগে থাকে, একটু কমেন্ট বক্সে লিখবেন এবং ভালো থাকতে গেলে যা যা করণীয় কর্তব্য, আপনার পাশের মানুষটাকে একটু ভালো রাখবেন, আপনি নিজে ভালো থাকলে বা আপনার পাশের মানুষটা ভালো থাকলে আপনি নিজেও ভালো থাকবেন।
কারণ পাশের মানুষটা যদি কষ্টে থাকে আপনার সেই আনন্দ কিন্তু আপনি উপভোগ করতে পারবেন না। একদিন দুদিন ভালো লাগবে, তারপরের দিন ভালো লাগবে না। তাই পরের আপনার পাশের মানুষটাকে একটু ভালো রাখুন, সুস্থ রাখুন এবং আপনি নিজে ভালো থাকুন এবং প্রত্যেকের মঙ্গল প্রার্থনা করুন। দেখুন আপনার মঙ্গল হতে বাধ্য, এটা আমি বিশ্বাস করি। তাই প্রত্যেকের ভালো রাখুন, প্রত্যেককে ভালো রাখুন, নিজে ভালো থাকুন এবং আগামী দিনগুলো আপনাদের আনন্দ এবং সুখময় কাটুক, এই প্রার্থনা নিয়ে আজকের মতো বিদায় নেব। আগামী পর্বে আবার নতুন টোটকা, নতুন টিপস, নতুন উপায়গুলো নিয়ে আসবো। ততক্ষণ খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা যারা আমার ফোন নাম্বার আমি আরেকবার বলছি 9748382558, 9748382558, 7980505270, এই নাম্বারগুলোতে আপনারা আমাকে পেয়ে যাবেন। কল করুন, ফোন করুন এবং আপনাদের অর্ডার প্লেস করুন এবং আপনারা কি জানতে চান, কি আপনাদের দরকার, কিভাবে হলে আপনারা ভালো থাকবেন, একটু আমার সঙ্গে ফোনে কন্ট্যাক্ট করতে পারেন বা কমেন্টসে লিখতে পারেন। আমি অবশ্যই আপনাদের সঙ্গে কথা বলবো। তো আগামী দিনগুলো আপনার সুখের হোক, আনন্দ হোক, এই প্রার্থনা নিয়ে আজকের পর্ব এখানে শেষ করব। বিদায় নিলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী পর্বে আবার আপনাদের জন্য নতুন কিছু নিয়ে আসবো। ততক্ষণ খুব ভালো থাকবেন। নমস্কার।